আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ বিদেশে, দেশ এবং দেশের বাহিরে। বিদেশে বললে কেমন শোনা যায় ব্যাপারটা, তাই না? দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা স্টার্ট করেছিলাম গতকাল দুপুর থেকে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের সাথে পুটুলি বাবাটাও দেখি এখন একটু একটু করে মোবাইলে কার্টুন দেখা স্টার্ট করেছে, তো সেটারই একটু ফুটেজ তুলে রাখলাম আর কি। আর তারপর এখন বিকালে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি ওদের কোচিং করাতে। আর কোচিংয়ে এসে দেখি এখানে সুন্দর একটা সূর্যোদয় দেখা যাচ্ছে আম গাছের ফাঁক দিয়ে, তো সেটারই একটু ক্যাপচার করে রাখলাম। জিনিসটা দেখতে ক্যামেরায় কতটা সুন্দর লাগছে আমি জানি না, তবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো আমি ভিডিও করতে করতে এরই মাঝে দেখি এই যে গাছটা দেখতে পাচ্ছেন, আশেপাশে কিন্তু অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে, কিন্তু এই জায়গাটুকুর মধ্যে এই 3টা আম গাছ আছে আর কিছু আবর্জনা গাছ আছে। আর স্থানীয় লোকেরা এখানে ময়লা ফেলে, কিন্তু এইখানকার যে নির্দিষ্ট মালিক তিনি কিন্তু এখানে উপস্থিত থাকেন না, আর এই গাছের ফল সবই স্থানীয় লোকেরাই খেয়ে ফেলে। তো দেখছিলাম তারা আম পাড়ছিল, আমার পুটুলি বাবা এবং অন্যান্য বাচ্চারা গাছ থেকে আম পাড়ার বিষয়টা খুব বেশি এনজয় করছিল। তো যাই হোক, আর এখন যে ফুটেজটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরদিনের। বাচ্চারা স্কুল ছুটি ছিল সেদিন, তো ওদের একটু মোচা খাওয়ার শখ হয়েছিল, তো মোচা বাছতে দিয়ে আমি হাতের অন্যান্য কাজ করে নিচ্ছিলাম। আমার বাচ্চাদেরকে মাশাল্লাহ করে ওদের যে কাজে আমি দেখিয়ে দেই অনেক সুন্দর মতো ওরা করে ফেলে। তো মোচা ওরা বেছে দিয়েছে আর কুটাকুটির কাজটা আমি করে নিয়েছি, কিন্তু যখন আমি কুটেছি, কিভাবে কুটেছি ডিটেলস ভিডিও করতে চেয়েছিলাম আপনাদের সাথে, কিন্তু কেন জানি না মনের অজান্তেই ক্যামেরাই অন করিনি। পরে আমি ভিডিও এডিট করতে এসে দেখি আমার তো ওই ভিডিও ফুটেজই ওঠেনি। তো যাই হোক, মোচা এরকম বেছে তারপর এরকম কুচি কুচি করে কেটে হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিতে হয়। আর তারপর এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল, তবে মোচায় একটু তেল বেশি লাগে, আর পেঁয়াজ কুচি, গোশের মশলা যেটাকে বলে বাংলায় গোশের মশলা, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, হালকা একটু গরম মশলা, আর আমি এখানে একটু চিংড়ি মাছও ব্যবহার করেছি, গুঁড়া চিংড়ি। এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, খুব একটা বেশি দেইনি, তারপরও দিয়েছি একটু স্বাদের জন্য। এটাকে মোচার চচ্চড়িও বলে। আর যদি আপনি ভাজি করতে চান তাহলে কি হবে, আপনি এই যে মশলাগুলো দিয়েছেন পেঁয়াজ, রসুন, আদা সমস্তটাই আপনাকে হাতে কুচিয়ে তারপরে সেটা তেলের উপরে দিলে সেটা হবে মোচার ভাজি। আর আমি এখানে যেটা করেছি এটা চচ্চড়ি বা ঘন্ট বলা চলে, আমরা তো এভাবেই জানি। এখন রান্না তো মনে করেন এক এক জায়গায় এক একজন এক একভাবে করে, তো যাই হোক আমরা যেভাবে করি এভাবেও মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়। আর আমার বাচ্চারা এটাই পছন্দ করে। ওরা আমার আম্মুর কাছে খেয়েছিল প্রথম মোচার ঘন্ট বা ভাজি, মোচা খেয়েছিল, এখন সেটা কিভাবে ছিল আমার মনে নেই। তো যাই হোক, আম্মুর কাছে শুনে এভাবেই আমি তৈরি করেছি, যেভাবে খেতে হয় আর কি। তো ওদের কাছে এটাই ভালো লাগবে সেই আশাই করছি। আর এই যে যদি আপনি না কুচিয়ে দেন না, এই যে বড় বড় টুকরা দেখতে পাচ্ছেন, একটা দুইটা আমার থেকে গেছে, তো এই একটা দুইটা টুকরা আবার একটু হাত দিয়ে ভেঙে দিলে সেটা মিশে যাবে, কিন্তু আপনি পুরোটাই যদি আস্ত রাখতে চান তাহলে আর সেটা সুন্দর হবে না, আর সুন্দর মতো সিদ্ধও হবে না। তো আমার ওইটা তরকারি রান্নার কড়াই, তো তরকারি রান্নার কড়াইতে কি হচ্ছিল, নিচে যেহেতু মশলা দেওয়া আছে আর পানি নেই, এই জন্য নিচে না লেগে যাচ্ছিল। তো এই যে ভাজাভুজির কড়াই, এটাকে ফ্রাই প্যান বলি, তো এই ভাজাভুজি সব কিছু আমি এই ফ্রাই প্যানটাতেই করি। দেখেছেন কতখানি লেগে গিয়েছে, একটু হাতের কাজ করে নিচ্ছিলাম অন্য পাশে, তো এখানেই এই দুর্ঘটনাটা ঘটলো। যাই হোক, তো এই যে সুন্দর মতো এতে ভাজা ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে মোচার ঘন্ট বা ভাজি। ইদানিং কিন্তু খুব বেশি গরম পড়ছে। অন্যান্য অঞ্চলে বৃষ্টি হলেও যশোর অঞ্চলে কিন্তু একেবারেই বৃষ্টি হচ্ছে না, সেটা কেন না আমি জানি না। তো
তো যাই হোক, এই যে রান্না বাড়া শেষ করে এত বেশি গরম লাগে, তখন আর এক মুহূর্ত রান্নাঘরে দাঁড়াতে মন চায় না। তার মধ্যে দেখুন আমি এই যে মোচা কুটেছিলাম, আর আমার এই রান্নাঘরের সারফেসটায় কি পরিমাণ মোচার কষ বা আঠা লেগে আছে। এটাকে কিন্তু যদি আমি এখন রেখে দেই অলসতা করে, এটা কিন্তু পরে ওঠাতে আমার অনেক কষ্ট হবে। আমি কি করেছি, একটা কাপড়ে অল্প একটু হুইলের গুঁড়া নিয়ে সুন্দর করে ভিজিয়ে তারপরে এই যে এইভাবে ডলে মুছে নিচ্ছি। আর এখন এটা দেখুন ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেছে। এখন আমি চেষ্টা করছি খুব চটজলদি করে ঘর বাড়ি বা হাতের অন্যান্য যে কাজ আছে সেগুলো করে ফেলতে। আমার কিন্তু এত বেশি গরম লাগছিল, সেটা বলে বোঝানোর নয়। গোসল করব কতক্ষণে সেটারই অপেক্ষা। এখন চলে এসেছি দুপুরের গোসল নামাজ কালাম শেষ করে দুপুরের খানা খেতে। বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করব মোচার ঘন্ট দিয়ে। যাক, মাশাল্লাহ করে অনেক টেস্ট হয়েছিল। আজকের এই ভিডিওটা আপনি যদি এখন পর্যন্ত দেখে থাকেন আর ভিডিওটার কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে, তো প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিতে পারেন। আর আপনি যদি সামনে এই ধরনের ভিডিও আরও দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে ফেলে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি খাওয়া দাওয়া করতে করতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।